আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যখন আমি রাসূলের উপরে কোরআনুল কারীম অবতীর্ণ করার পরে কাফেরদের মধ্য থেকে কোরআনুল কারীম শোনার জন্য আসতো। বিশেষ করে আবু জেহেলকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আবু জেহেল যুবক শ্রেণীর লোকদেরকে লেলিয়ে দিত, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মজলিসের মধ্যেই কোরআনের দাওয়াত দেয়, কোরআন এবং হাদিসের বাণী আলোচনা করুক না কেন, অলগাউ ফিহি, সেখানে তোমরা গিয়ে বিশৃঙ্খলা তৈরি করবা, হট্টগোল তৈরি করে ওই মজলিসটাকে নষ্ট করে দিবা। এটাই ছিল প্রথম শ্রেণীর মানুষের মানসিক অবস্থা। দ্বিতীয় শ্রেণী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 5 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের মধ্যে আল্লাহ বলেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হে রাসূল, আপনি দেখতে পাবেন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যে সকল বিধান বলি কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার পর কোরআনের বাণীগুলো মানুষের সামনে আপনি যখন আলোচনা করবেন, আলোচনা শুনতে গিয়ে যখন তারা দেখবে তাদের বাস্তব জীবনে আলোচনাটা আর মিলে আসতেছে না, কোরআন তো সুদ থেকে বিরত থাকার জন্য বলতেছে, কোরআন তো ঘুষ থেকে মানুষকে বিরত থাকার জন্য বলতেছে, কোরআন বেপরদা থেকে মানুষকে দূরে থাকতে বলেছে। এভাবে যখন তার বাস্তব জীবনে, কর্মজীবনে, পারিবারিক জীবনে কোরআনুল কারীমের বিধান মিলে না যায়, রাসূল আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওই বান্দাগুলো ওই পিছনের দরজা দিয়েই মুখটাকে গুটিয়ে পালিয়ে যায়। 3 নম্বর, কোরআনুল কারীম শোনার জন্য যে সকল মানুষগুলো আসে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় তারা হলো মুমিন। তাদের পরিচয় আল্লাহ তুলে ধরেন, কারা মন এবং দিল একত্রিত করে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোরআনুল কারীম শুনতে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষের গুণ এবং বৈশিষ্ট্যগুলো তুলে ধরেন। সূরাতুল আনফাল 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর শ্রেণী যারা হবে, যারা মন এবং দিল একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনা শোনার জন্য মজলিসে বসে, তাদের পরিচয় হলো যখন তারা কোরআন থেকে আলোচনা শোনার পরে তাদের অন্তরের মধ্যে একটা কম্পন তৈরি হয়। সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, এবং যখন তারা কোরআনুল কারীমের মজলিসে বসার পর তাদের জীবনটা কিভাবে অতিবাহিত করবে আলোচনাগুলো শোনার পর তাদের আগে যেই পরিমাণ বিশ্বাস ছিল, ঈমান ছিল, যাদাতুহুম ঈমানা, এর চাইতো ঈমানের অবস্থার বহুগুণে বেড়ে যায়। 3 নম্বর তাদের গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআনুল কারীম থেকে তারা শুনতে পারবে তাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে বিভিন্ন বিপদের সম্মুখীন হবে।
তাদের পশুগুলো নষ্ট হয়ে যাবে, তাদের সম্পদের ক্ষয়ক্ষতি হবে, তাদের আওলাদ পরিবার পরিজন তাদের কাছ থেকে দূরে সরে যাবে, বিভিন্ন রোগ এবং শোক তাদেরকে একত্রিত করে ফেলবে। তারা বিপদ আপদে জর্জরিত হওয়ার পরেও আল্লাহ রব্বুল আলামিনের উপরে তারা ভরসা রাখবে। ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জীবনে যত বিপদ আপদ মুসিবত আসবে, ওই সকল ইমানদার বান্দাগুলো কোরআনুল কারীমের মজলিসে বসে তারা একমাত্র যার উপরে ভরসা স্থাপন করবে, চিৎকার দিয়ে বলুন তিনি কে? আল্লাহ। তাই আমরা যারা এখানে কোরআনুল কারীম শোনার জন্য আসছি, আমরা নিজেদেরকে তো মুমিন বলে দাবি করি তো ইনশাআল্লাহ। তাই মুমিনের কাজ হলো যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা চলে ততক্ষণ পর্যন্ত ধৈর্যের সাথে মনোযোগ সহকারে কোরআনুল কারীমের আলোচনা শোনার চেষ্টা করা, যাতে করে বিশৃঙ্খলা তৈরি না হয়। এই বিশৃঙ্খলা থেকে নিজেও যেন না করি, অন্যরাও যেন বিশৃঙ্খলা করতে না পারে, এই থেকে সতর্ক থাকা। তাই সম্মানিত হাজিরিন, আজকে আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শান এবং মান, তার জীবনী শোনার জন্য আমরা এখানে এসেছি। তাই আমরা চেষ্টা করব রাসূলের জীবনীর কিঞ্চিত একটু অংশ থেকে আমরা আলোচনা শুনব, এবং এখান থেকে যে বিষয়গুলি আলোচিত হবে আমাদের মুক্তির ফাতোয়া হিসেবে আমরা এগুলোকে আমলের উদ্দেশ্যে শ্রবণ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমরা এমন এক মানবের আলোচনা শোনার জন্য এসেছি, যেই মানব সাধারণ কোনো মানুষ নয়, যার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ। যিনি পা উঠাইলে সপ্তম আসমানের উপরে মেরাজ পর্যন্ত চলে যায়, যার এক ইশারায় তিনি যেই বিষয়টাকে হা বলবে সেটাই মুসলিম উম্মার জন্য হালাল হয়ে যায়, বৈধ হয়ে যায়, আর তিনি যেটাকে নো বলবেন, না বলবে, সেটা উম্মতের জন্য হারাম হয়ে যায়। তাহলে ওই মহামানব কি কোনো সাধারণ মানুষ হতে পারেনি? সেই এমন এক গুরুত্বপূর্ণ ব্যক্তি আসমান এবং জমিনের উপরে সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ করে মা আমিনা আমাদের রাসূলের মতো আমাদের রাসূলকে এমন সন্তান হিসেবে তিনি জন্মদান করলেন। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত অন্য কোনো মা, কোনো গর্ভধারিণী মা আমার রাসূলের মতো আর কোনো সন্তান প্রসব করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার রাসূলের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা হরফে হরফে আমার রাসূলের প্রশংসা দিয়ে ভরপুর করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটাকে সাজিয়েছেন 114 খানা সূরার মধ্যে দিয়ে। এই সূরাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে লিপিবদ্ধ করলেন সেটা হলো মাত্র 29টি অক্ষরের মাধ্যমে, ঠিক কিনা? আলিফ থেকে ইয়া পর্যন্ত এই 29টি হরফ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সাজাইলেন। আর পাশাপাশি আল্লাহ বলে দিলেন, ও আমার বান্দারা, তোমরা যদি আরবি প্রত্যেকটা হরফের মধ্যে খুঁজতে থাকো, পুরো আয়াত খোঁজার প্রয়োজন হবে না। প্রত্যেকটা হরফে হরফে আমি আমার হাবিবের প্রশংসা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বাকে টান দেন আমার নবী বাশীর, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি, সবচাইতে বড় মুত্তাকি। এই পৃথিবীর মধ্যে আমার নবীর চাইতে আর মুত্তাকি বান্দার কেউ হতে পারেনি। আপনি যদি সাকে টান দেন আমার নবী সাকি, আসমানের ওই ধ্রুব তারার মতো যেটা অমাবস্যার রজনীতে মিটমিট করে জ্বলতে থাকে। গোটা আসমানটা যখন অন্ধকারে ঘেরিয়ে যায়, মেঘমালাগুলো সব দিক থেকে যখন আটকিয়ে ফেলে, তারপরেও ফাঁকে ফাঁকে একটা তারা জ্বলে। আমার রাসূল হলো সেই ধ্রুব তারার মতো।
আপনি যদি জিমকে টান দেন, আমার নবী জামিল, আমার নবী এত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের কথা, তার সৌন্দর্যের কথা আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন্না আলা খুলুকিন আযীম। আপনি যদি হাকে টান দেন, আমার নবী হামিদ, সবচাইতে বড় প্রশংসাকারী। আমার নবীর চাইতে আর এত বেশি প্রশংসা করার মতো এই আসমানের নিচে জমিনের উপরে অন্য একজন খুঁজে পাওয়া যাবে না। আপনি যদি খকে টান দেন, আমার নবী খাতামান নবীন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। আল্লাহর হাবিব নিজেও তার প্রশংসা করতে গিয়ে বলেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হলাম সর্বশেষ নবী, আমি হলাম সর্বশেষ মেহমান, আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো সর্বশেষ বার্তাবাহক। আমার পরে পয়গাম্বর হিসেবে পৃথিবীর মধ্যে অন্য আরেকজন আসবে না। আপনি যদি দালকে টান দেন, আবার নবী দাঈ ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে রাসূলের পরিচয় তুলে ধরেন, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনি যদি জালকে টান দেন, আবার নবী জাকি, সবচাইতে বড় মেধাবী। এই পৃথিবীর মধ্যে যত জ্ঞান থাকতে পারে, যত বৈজ্ঞানিক জ্ঞান থাকতে পারে, যত দার্শনিক জ্ঞান থাকতে পারে, এক কথায় যত রকমের জ্ঞান, বিবেক, বুদ্ধি, মেধা থাকতে পারে, আমার রাসূলের চাইতে বড় মেধাবী আরেকজন পাওয়া যাবে না। আপনি যদি রকে টান দেন, আবার নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও রাসূল, আপনি কেমন মানুষ শুনুন। রাসূলকে আল্লাহ বুঝাইতেছেন, ও রাসূল, আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য, আপনাকে আমি রহমত হিসাবে প্রেরণ করলাম। আপনি শুধু মানুষের জন্য রহমত নয়, আপনি শুধু জিন জাতির জন্য রহমত নয়, আপনি শুধু ফেরেশতাদের জন্য রহমত নয়, আপনি শুধু পশু পাখির জন্য রহমত নয়, আপনি গাছের জন্য রহমত নয়, আপনি এমন কি যে একটা সামান্য কীট পতঙ্গ যেটা মানুষের চোখেও ভাসে না, আমি আল্লাহ ওই কীট পতঙ্গের জন্য আপনাকে রহমত হিসেবে পাঠাইলাম। সুবহানাল্লাহ। আপনি যদি যাকে টান দেন, আমার নবী জাইরুল জান্নাহ, যিনি এই দুনিয়ার মধ্যে থেকে জান্নাতগুলো ঘুরে ঘুরে এসে বিশ্ববাসীকে জানিয়েছেন, এই জান্নাতের বর্ণনা তিনি শুনিয়েছেন। রাসূল আমার বলেন, জান্নাত কেমন হবে? মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাশার। রাসূল বলেন, ও আমার উম্মতেরা, শোনো শোনো, মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই জান্নাত দেখিয়েছে, তোমরা যে শীতের রাতে কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে উযু করে যে জান্নাতের আশায় তোমরা সিজদা দাও, ওই জান্নাতটা কেমন দুনিয়াবাসী তোমরা শোনো। মালা আইনুন রাআত, এই পৃথিবীর এমন কোন চোখ নাই ওই জান্নাতের নাজ নিয়ামত দেখতে পেরেছে। সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিয়াত, তুমি বলতে পারো আমি চোখে দেখি নাই, কিন্তু অনেক নাজ নিয়ামতের কথা, অনেক সৌন্দর্যের কথা আমি তো শুনেছি। রাসূল বলে, না না, তোমার কান দিয়ে কখনো জান্নাতের মধ্যে কি পরিমাণ শান্তি, আরাম, আয়েশ থাকতে পারে তুমি এটা কখনো এমন কোন ভাষাও তুমি শুনো নাই। শুধু তুমি চোখ দিয়ে দেখো না, এখানেই শেষ নয়, কান দিয়ে শুনো না, এখানেই শেষ নয়। ওয়ালা খাতার আলা কলবি বাশার, তুমি কল্পনাও পর্যন্ত করতে পারবে না কি পরিমাণ
নাজ নিয়ামত, কি পরিমাণ শান্তি আল্লাহ ওই জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। তাই দুনিয়ার কোনো মানুষ দেখলে এটা বিশ্বাস হতেও পারে, নাও হতে পারে। আমার আল্লাহ রসুলকে দেখিয়ে জাইরুল জান্নাহ, রসুলকে জান্নাত ভ্রমণ করিয়ে উম্মতকে সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আপনি যদি শিনকে টান দেন আমার নবী শাফিউল মুজনাবিন। শাফিউল মুজনাবিন ওই ব্যক্তিকে বলা হয় যিনি ছাড়া কেউ সুপারিশ করার মতো আর অধিকার রাখে না। আপনি যদি তকে টান দেন আমার নবী তয়্যিব, আমার নবী তাহের, আমার নবী পবিত্র, আমার নবী ভালো। আপনি যদি জকে টান দেন আমার নবী জাহের, আমার নবী প্রকাশ্য। বেদাতীরা বলে আমার নবী গোপন, আমার নবী গায়েবী ভাবে মিলাদে আসতে পারে, তাই আমরা দাঁড়ায়া যাই, এরকম ধারণা করে কি করে না? কিন্তু না, আমরা মিলাদে দাঁড়াই সেটা রসুলের ভালোবাসা, মোহাব্বত, ইশকে বুকে নিয়ে। কিন্তু এই বিশ্বাস থাকতে হবে রসুল রওজা থেকে কখনো আমাদের এই মজলিসে গায়বী ভাবে আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। রসুল আপনি জানিয়ে দেন এই আসমান এবং জমিনের মধ্যে, নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউই গায়েব জানে না। সুবহানাল্লাহ। আপনি যদি আইনকে টান দেন আমার নবী আলামিন, আমার নবী বিশ্বস্ত, যার সার্টিফিকেট এমন মানুষগুলো দিয়েছিল যেই মানুষগুলোর প্রতিদিনের অভ্যাসই ছিল মিথ্যা কথা বলা। ওই মানুষগুলোই আমার রসুলকে সার্টিফিকেট দিছে রসুল সত্যবাদী। আপনি যদি গয়েনকে টান দেন আমার নবী গয়ুব, সবচাইতে বড় আত্মমর্যাদাশীল। এই পৃথিবীর মধ্যে আমরা ব্যক্তি হিসেবে আমাদের সকলেরই মর্যাদা আছে, আত্মমর্যাদা আছে। আমাদেরকে কেউ কিছু বললে আমাদের ব্যথা লাগে যে আমার মর্যাদার উপরে আঘাত হানলো, ঠিক কিনা? কিন্তু এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে সকল মানুষের চাইতেও বেশি, সবচাইতে মর্যাদাশীল ছিলেন আপনার আমার নবী। আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। আপনি যদি কফকে টান দেন আমার নবী করিউল কুরআন, যিনি সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করনেওয়ালা। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ইবনে ওয়াইলের মতো ব্যক্তিও আমার রসুলের কোরআনের তেলাওয়াত শোনার জন্য রাতের আধারে রসুলের ঘরের পাশে গুরু গুরু করতে থাকতো। আপনি যদি লামকে টান দেন, ও লাম তোমার মধ্যে আমার রসুলের কি প্রশংসা আছে, ওই লাম ও জবাব দিবে আমার রসুল হলো লাঈনুশ শাইতান, শয়তানের সবচাইতে বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মুনীর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী মুবাশশির, আমার নবী মনসুর, আমার নবী মাহবুব। সুবহানাল্লাহ। আপনি যদি নুনকে টান দেন আমার নবী হলো নাজির। আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী হলো ওয়াকিল। কাল কিয়ামতের ময়দানে যিনি উম্মতের ওকালতি করে করে, আল্লাহর কাঠ গড়ায় আদালতে দাঁড়িয়ে যিনি ওকালতি করে, এই উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তায় উঠিয়ে দিবেন। আপনি যদি হাকে টান দেন আমার নবী হলো হাদিউল আলম, গোটা বিশ্বের মধ্যে হেদায়াতের নূর, হেদায়াতের বাণী ছড়ানেওয়ালা। আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আলামিন, আপনি যদি ইয়াকে টান দেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমার নবীর প্রশংসা করে নবীকে ডাক দিলেন, ইয়াসিন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ইয়া আইয়ুহার রাসূল। সুবহানাল্লাহ। এভাবে প্রত্যেকটা পরতে পরতে
যদি আমরা রসুলের প্রশংসা খুঁজতে থাকি, প্রশংসা খুঁজতে খুঁজতে বলতে বলতে একটা সময় আমাদের এই নগণ্য জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমার রসুলের প্রশংসা কখনো শেষ হওয়ার নয়। আমার রসুল যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, যেহেতু এটা সিরাতুন নবীর মাহফিল, আমরা সারা মাস ধরে আলোচনাগুলো শুনতেছি, তাই আমি একটু চিন্তা করলাম ভিন্ন আঙ্গিকে আলোচনা করব। রসুলের জীবনীও থাকবে, আমাদের জন্য শিক্ষণীয় বিষয়ও থাকবে। রসুল যখন দ্বীনে দাওয়াত দেওয়া শুরু করলেন, রসুল দেখলেন কাফের মুশরিকেরা এখন আর রসুলের দাওয়াত গ্রহণ করে না। আরবের মাটিটা অনুর্বর হয়ে গেছে, কোরআন গ্রহণ করার জন্য তাদের মধ্যে আর কোনো সার নেই, এটা এখন উষার হয়ে গেছে। রসুল দেখলেন কাফের মুশরিকেরা এখন তো শুধু রসুলকে মারার জন্য পাই তারা শুরু করলো। এই দিক থেকে মক্কার বড় বড় কাফের মুশরিকিরা চিন্তা করলো দিন দিন মুহাম্মদের দল ভারী হয়ে যাচ্ছে, মুহাম্মদ আমাদের উপরে মাথা চারা দিয়ে উঠবে, আমাদের ক্ষমতাকে হরণ করবে, আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে, আমাদের চেয়ার সে কেড়ে নিয়ে যাবে, আমাদের ক্ষমতার দাপট আর থাকবে না। তখন ওই আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আসেদ ইবনে ওয়াইল সহ অনেকগুলো কাফেরদের বড় বড় লিডারেরা একটা পরামর্শ করলো, যেই ঘরের মধ্যে পরামর্শ করলো ইতিহাসের কিতাবের মধ্যে উল্লেখ করে, সেই ঘরটির নাম ছিল দারুন নাদওয়া। বর্তমান আমাদের যেমন সংসদ ভবন আছে, রাষ্ট্রীয় কোনো কাজ পরিচালনা করার জন্য যেই ঘরের মধ্যে বিল পাস করা হয় সেটাকে কি বলে? সংসদ ভবন। ঠিক তেমনি ভাবে তদানীন্তন সময়ও কাফেরা তাদের পরামর্শ করার জন্য, বিভিন্ন জিনিস নিজেরা আলোচনা করার জন্য যেই স্থানটাকে বেছে নিয়েছিল সেইটার নাম হলো দারুন নাদওয়া, যেটা বর্তমান হেরেম শরীফের ভিতরে ঢুকে গেছে, এখন আর ওই নামে নেই। ওই দারুন নাদওয়ার মধ্যে তারা পরামর্শে বসলো কিভাবে মুহাম্মদকে দাবিয়ে দেওয়া যায়, কিভাবে মুহাম্মদকে এখান থেকে নিঃশেষ করে দেওয়া যায়, মুহাম্মদের দ্বীনকে দাবিয়ে দেওয়া যায়, মুহাম্মদ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, কোন পদ্ধতি অবলম্বন করা যায়। এর মধ্য থেকে একজনে প্রস্তাব দিল যে মুহাম্মদকে তো এমনি বন্ধ করা যাবে না, তো তাকে একটা শক্ত লোহার জেলখানার মধ্যে যদি বন্দি করে রাখা হয় আর ভিতরে আমরা খাবার দিমু, মুহাম্মদ বাইরেও থাকবে না আর তার কথা মানুষ শুনবেও না, মুসলমানও হবে না। এই কথার প্রতি উত্তরে ওখানে যারা ছিল তারা বলতেছে, তোমরা কি জানো না মুহাম্মদের কথায় যে জাদু আছে? তোমরা যদিও তাকে জেলখানার মধ্যে ঢুকাইয়া রাখবা, কিন্তু সে এখান থেকে কথা বললে সেই কথা চতুর্দিকে ছড়িয়ে যাবে, বন্ধ করে লাভ হবে না। কেউ পরামর্শ দিল তাহলে তাকে দেশান্তরিত করে দেওয়া হোক, আমাদের এই দেশ থেকে তাকে বের করে দেওয়া হোক। তখন এটারও প্রতি উত্তর আসলো যে মুহাম্মদকে আমরা যদি দেশ থেকে বের করে দেই, সে আমাদের হাতছাড়া হয়ে যায়, তাহলে সেখান থেকে গিয়ে শক্তি যোগাবে, দলবল তৈরি করবে, বিশাল একটা বাহিনী নিয়ে আবার আমাদের উপরে এসে হামলা করে আমাদের উপরে বিজয়ী হবে, এটাও করে দেওয়া যাবে না। কারণ শয়তান যত বড় তার বুদ্ধিও তত বড় থাকে। এরপরে নরপিচাস আবু জেহেল বলল, দেখো আমার কাছে একটা বুদ্ধি আছে। সেটা কি? যে না, তোমরা যে দুইটা বলছো একটাও ঘাটে না। 3 নাম্বার সে পরামর্শ করলো যে মুহাম্মদকে আমরা হত্যা করব। কিভাবে করব? যে আমাদের এই মক্কার মধ্যে প্রত্যেকটা গোত্র থেকে নওজোয়ানদেরকে আমরা ঠিক করব, যারা তরবারি চালানে খুব পারদর্শী। প্রত্যেকটা পরিবার থেকে, গোত্র থেকে একজন একজন করে নিব, নেওয়ার পরে সকলেই মিলে মুহাম্মদের উপরে হামলা চালিয়ে তাকে হত্যা করবে। নাউযু বিল্লাহ। যখন হত্যা করবে, করার পরে মুহাম্মদের পরিবার, কুরাইশ বংশের লোকেরা এই সবার উপরে একত্রিত হয়ে আর দিয়ত নিতে পারবে না, প্রতিশোধ নিতে পারবে না হত্যার। এভাবে মুহাম্মদকে দূরে সরিয়ে দেওয়া যায়। যখন তাদের এই সিদ্ধান্তটা চূড়ান্ত হইল, হ্যাঁ এইভাবেই তাকে হত্যা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের কাছে জিবরাইলের মাধ্যমে খবরটা পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে ঘটনাটি শুনাইলাম এটা উল্লেখ করেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيَثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ বলেন, রাসূল আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন কাফেরেরা একটা পরামর্শে বসলো, বসার পরে কেউ বলতেছে আপনাকে জেলখানায় বন্দী করবে, কেউ বলে আপনাকে দেশান্তরিত করবে, কেউ বলে আপনাকে হত্যা করবে। তখন তারা যে কৌশল অবলম্বন করলো, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ হলাম এর চাইতে আরো বড় কৌশলকারী। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত দেখুন কেমন। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, নানান রঙের ফুলগুলি কেমন করে হয়, পাতাগুলো সবুজ তবে ফুলের মতো নয়। কত রঙেরই তো ফুল ফুটে, একটা পাতাও কি, একটা ফুলও কি পাতার কালার হয় কিনা? কথা বলেন হয় কিনা? দুধগুলো এত সাদা মরিচ কেনে জাল, দুধগুলো এত সাদা মরিচ কেনে জাল, আমগুলো পাকলে হয় কেমনে তালাল। ডিমগুলো একই রকম পার্থক্য নয় মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। ডিমের চেহারার মধ্যে বাচ্চা ফুটাবার আগে বোঝা যায়নি এটা কালো হবে না সাদা হবে। সেই আল্লাহর কুদরতগুলি তুলে ধরা হলো। ভাবি সবই এসব মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো হে মুসলমান। আমরা সবাই বাস করি পৃথিবীর ওই অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের লেখা বুড়িয়া আঙুলের টিপ। প্রমাণ হলো মহান প্রভু একজন আছে ঠিক। কেমন আল্লাহ রাব্বুল আলামিন আছেন, কেমন আল্লাহ কৌশল অবলম্বন করলেন। আমার রাসূলকে যখন জ্বালাইলেন, কাফেরেরা আজকে রাত্রি আপনার বাড়িঘর ঘেরাও দিয়ে আপনাকে হত্যা করবে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে আসলো, আপনি আজকে রাত্রি হিজরতের জন্য আপনার এই স্থানটাকে আপনি ত্যাগ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পান যে সন্ধ্যা হওয়ার সাথে সাথে আস্তে আস্তে চতুর্দিকে ঘনঘটা অন্ধকার হয়ে আসছে, আর ওই যুবক এর একটা দল এইরকম তরবারি নিয়ে রসুলের বাড়ির চতুর্পাশে পাহারা দিতেছে। তখন আল্লাহ রসুলকে সান্ত্বনা দিলেন, রসুল আপনি ভয় পাবেন না, চিন্তা করবেন না, আমি আল্লাহর কুদরত আপনি দেখেন। আপনি শুধু হাতের মধ্যে এক মুষ্টি মাটি নেন, ওই মাটিগুলো নিয়ে আপনি ঘর থেকে বের হবেন। বের হয়ে ওই যে যারা আপনাকে মারার জন্য চতুর্পাশে পাইতারা করতেছে, আপনি তাদের মাথায় একটু একটু করে মাটি দিয়ে বের হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, আল্লাহর পক্ষ থেকে অর্ডার চলে আসছে, সময় চলে আসছে, আমি আজকে রাতে হিজরত করে মদিনায় চলে যাব। দেখেন আমরা কেমন নবীর আলোচনা শোনার জন্য এসেছি, আমার নবীর চরিত্রটা কেমন ছিল। ওই তদানীন্তন সময়ে মক্কার মানুষরা রসুলকে বিশ্বাস করে, রসুলের কাছে তাদের দামি দামি জিনিসপত্র, টাকা পয়সা, স্বর্ণ অলংকার এগুলো আমানত হিসাবে রাখত। রসুল বলতেছেন, ও আলী, যেই মানুষগুলো আমাকে মারার জন্য এখন পাইতারা করতেছে, ওই মানুষগুলোরই আমানত আমি রসুলের কাছে আছে। আমি যদি আমানত গুলো না দিয়ে চলে যাই, তাহলে তারা তো আমাকে বলবে সারা জীবন আমি সত্যবাদী বিশ্বস্ত হিসেবে ছিলাম, ওই মানুষগুলো তো আমাকে আর বিশ্বাস করবে না। ও আলী, আমি চলে যাচ্ছি এবং তোমার কাছে এই লোকগুলোর আমানত জিনিসপত্রগুলো দিয়ে যাচ্ছি। সকালবেলা তুমি এই টাকা পয়সাগুলো এই মানুষদেরকে বুঝিয়ে দিবে। সুবহানাল্লাহ। যেই মানুষগুলোর আমানত রসুল রক্ষা করে,
যেই মানুষগুলোর আমানত তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য রসুল আপ্রাণ চেষ্টা করে, সেই মানুষগুলোই আমার রসুলকে হত্যা করার জন্য পরিপূর্ণ চেষ্টায় লেগে আছে। আজ আমাদের সমাজের মধ্যে দেখা যায় এমন কিছু ভালো মানুষ আছে যারা চেষ্টা করে মানুষের কোন কাজটা করলে ভালো হবে, কোন পথে মানুষকে আহ্বান করলে সে সঠিক পথের দিশা পাবে, আর ওই মানুষগুলোই তার উল্টো কাজটা করে। ঠিক না বেঠিক? মক্কাবাসী কাফেরগণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। মক্কাবাসী কাফেরগণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। রাত্র যখন গভীর হলো কাফেরেরা যুক্তি করলো, কিভাবে তে নবীজিকে কতল করা যায়, কিভাবে তে নবীজিকে কতল করা যায়। রাত্র যখন নিশি হলো দয়াল নবী কি করিল, হযরত আলীকে শোয়াইয়া দিল আপন বিছানায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। রসুল আমার আলীকে তার জায়গার মধ্যে শোয়াইয়া এইবার এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিয়ে ঘর থেকে বের হইলেন। যেই যুবকগুলো চতুর্পাশে আমার রসুলকে ব্যারিকেড দিয়ে আছে হত্যা করবে, ওই প্রত্যেকটা যুবকের মাথার মধ্যে একটু একটু মাটি দিয়ে রসুল বের হয়ে গেল। যুবকদের অবস্থাটা এমন হলো, তারা একজন আরেকজনের সাথে কথা বলতেছে, কিন্তু তাদের সামনে দিয়ে দয়াল নবী চলে গেল, তারা মোটেও টের পাইল না। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলছেন, আল্লাহু খায়রুল মাকিরিন। ও রাসূল, কাফেরেরা যতই সলা পরামর্শ করুক না কেন, যতই কৌশল অবলম্বন করুক না কেন, আমি আল্লাহ এর চাইতে বড় কৌশল প্রদানকারী। আজকে আমরা নিজেরা নিজেদেরকে দুনিয়াতে অনেক চালাক মনে করি। একটা কথা মনে রাখবেন, মানুষকে ঠকাইয়া দুনিয়াতে যে যত করে চালাকি, পরকালে সে বুঝবে এই চালাকির কত, এর জ্বালা কত কি। তাই এই চালাকি বাদ দিতে হবে। আল্লাহ তার রসুলের কাছে কোনো চালাকি, কোনো খবরদারি চলে না, ঠিক কি না? এইভাবে আমার রসুলকে আল্লাহ রব্বুল আলামিন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিলেন, যাতে করে আল্লাহ রসুলকে ওয়াদা দিয়েছিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, রসুল আপনি ভয় পাবেন না, আপনি চিন্তা করবেন না, এই পৃথিবীর কোনো মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো মানুষ আপনাকে হত্যা করতে পারবে না, আপনার হত্যা তো দূরের কথা, আপনার কাছে পর্যন্ত মানুষগুলো আসতে পারবে না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে এই সকল বিষয় থেকে হেফাজত করব। সম্মানিত উপস্থিতি, আমার রসুলের যখন দল বল দিন দিন ভারী হতে লাগলো, কাফেরেরা চেষ্টা করলে যখন ব্যর্থ হয়ে গেল, রসুলকে গালিগালাজ করলো, রসুলের উপর আক্রমণ চালাইলো, রসুলের উপরে নির্যাতন চালানোর পরও দেখলো যে না, মুসলমান তো দিন দিন কমে না, আরো বাড়তেছে, দিন যত যায় মুসলমানদের সংখ্যা তত বাড়ে। তখন তারা করলো কি, এবার রসুলের বিরুদ্ধে গালি দেওয়া শুরু করলো। আমাদের সমাজেও দেখবেন, যখন মানুষ আর হাতে পারে না তখন মুখ চালায়। এটা হলো একটা হিংসা, প্রতিহিংসার আগুন। তো আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করলাম, সেই সূরাটি হলো পবিত্র কোরআনুল কারীমের 114 খানা সূরা। তার মধ্যে স্পেশাল 2টা সূরা আল্লাহ এমন রেখেছেন, একটা সূরার মধ্যে আল্লাহ তার নিজের বরত্ব, নিজের পরিচয়, নিজের বংশ পরিচয়, নিজের মহাত্ম্য তুলে ধরেছেন, আর একটা সূরার মধ্যে সরাসরি আমার নবীকে খুশি করার জন্য তার প্রশংসা আল্লাহ গেঁথে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই সূরাটি হলো সূরাতুল কাউসার। বিশেষ করে রসুলকে যারা কটূক্তি করলো, তার মধ্যে একজন ছিল আস ইবনে ওয়াইল। সে বিভিন্ন জায়গায় বসে বসে বলতো যে মুহাম্মদকে নিয়ে আমাদের কোনো ভয় নাই, মুহাম্মদের অনুসারী যতই হোক না কেন, মুহাম্মদের দলবল যতই ভারী হোক না কেন, মুহাম্মদ হলো নির্বংশ, আটকুরা বলে নাউজুবিল্লাহ।
কারণ মুহাম্মদ যখন পৃথিবী থেকে চলে যাবে তখন আর মুহাম্মদের পক্ষ নিয়ে আমাদের সাথে কথা বলার মতো লড়াই করার জন্য কেউ আর থাকবে না, কারণ মুহাম্মদের পুত্র সন্তান নেই। আরবের মধ্যে সেই সময় যাদের পুত্র সন্তান থাকতো না বা যারা নিঃসন্তান থাকতো তাদেরকে আবতার বলে গালি দিত। এই সূরার মধ্যে আছে ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আবতার মানে লেজ কাটা, নির্বংশ, যার পিছনে কিছু নাই। ওই দিন কাফেরেরাও এই শব্দটি বলে রাসূলকে গালি দিয়েছে। তাই আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, এই পৃথিবীর মধ্যে বহু মানুষ এরকম আসবে যারা সন্তান তাদের হবে না, আল্লাহ তাদের ভাগ্যে সন্তান রাখবে না, কিন্তু তোমরা তাদেরকে আটকুরা বলে গালি দিও না, কারণ এটা হলো কাফেরদের গালি। কাফেরেরা তোমাদের নবীকে গালি দিয়েছে, তাই কোনো মুমিনকে কেউ আটকুরা বলে গালি দিতে পারে না। আজ আমাদের সমাজের মধ্যে সমস্যাটা আছে না নাই? যার সন্তান নাই সে বোঝে সন্তান না হওয়ার কি জ্বালা। এরপরও আপনি যদি আটকুরা বলেন, আপনি যদি নির্বংশ বলেন, তখন তার কাছে খুব মজা লাগে, খুব খারাপ লাগে। তার জায়গায় আপনি যদি দাঁড়াইতেন বুঝতে পারতেন এর মজাটা কি। তো আস ইবনে ওয়াইল এবার মানুষের কাছে কাছে রাসূলের নামে বদনাম ছড়াইতেছে। বিশেষ করে সে তিনটা কথা বলছিল যে মুহাম্মদের নাম নেওয়ার মতো, মুহাম্মদ যখন পৃথিবী থেকে চলে যাবে তার নাম আর পৃথিবীর মধ্যে বাকি থাকবে না। মুহাম্মদ যখন পৃথিবী থেকে চলে যাবে মুহাম্মদের কোনো অনুসারী আর বাকি থাকবে না। মুহাম্মদ যখন পৃথিবী থেকে চলে যাবে মুহাম্মদের জন্য কান্নাকাটি করার মতো, তার জন্য শোক পালন করার মতো এমন কোনো লোক আর খুঁজে পাওয়া যাবে না। এবার আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে, এদিকে লক্ষ্য করি, আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে যে আমাদের রাসূলের জীবনীর মধ্যে তো আমরা দেখতে পাই যে রাসূলের সন্তান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে 4 জন পুত্র সন্তান, 4 জন কন্যা সন্তান আল্লাহ দান করছেন। এই সন্তানগুলো আল্লাহ দান করছেন, মেয়ে সন্তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মধ্যে বরকত দিয়েছেন, তারা বড় হয়ে সংসার করছে। আর পুত্র সন্তানগুলোকে আল্লাহ ছোটবেলায় নিয়ে গেলেন। তো এখন আল্লাহ এই সন্তানগুলো কেন দান করলেন? যাতে করে ওই কাফেরের আমার রাসূলকে আটকুরা বলে গালি দিতে না পারে। আর সন্তান পুত্র সন্তানগুলিকে আল্লাহ কেন নিয়ে গেলেন? এর মধ্যে একটা হিকমত আছে, খুব গভীর মনোযোগ। যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে তো খুশি করার জন্য কি না করেন। আমাদের বাবা, আমাদের জাতির পিতার নাম হযরত ইব্রাহিম পয়গম্বর, তার একটা উপাধি ছিল, নাম হলো খলিলুল্লাহ। আর আমাদের রাসূলের একটা উপাধি, তার নাম ছিল হাবিবুল্লাহ। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ দুইটার শব্দ একই, আল্লাহর বন্ধু, কিন্তু এর মর্ম সম্পূর্ণ আলাদা। খলিলুল্লাহ বলা হয় যিনি আল্লাহকে খুশি করার জন্য এমন জীবনের সব কিছু বিলীন করে দেন। শুধু বিলীন করেন এখানেই শেষ নয়, তার সন্তানের গলায় পর্যন্ত ছুরি উঠিয়ে দেওয়ার কারণে তিনি আল্লাহর কাছে উপাধি পাইলেন খলিলুল্লাহ। অর্থাৎ সে আল্লাহকে খুশি করার জন্য সবকিছু শেষ করে দিয়ে আল্লাহর বন্ধু উপাধি পাইল। আর হাবিবুল্লাহ বলা হয় আল্লাহকে, বরং আল্লাহ যাকে খুশি করার জন্য একের পরে এক বাজেট দিতে থাকে, একের পরে এক বাজেট দিতে থাকে, ওই শব্দটার নাম হলো হাবিবুল্লাহ। আর আমাদের প্রিয় নবীকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি করার জন্য বারবার আল্লাহর রাসূলের জন্য তিনি পুরস্কারের কথা শুনাইতেছেন। ও রাসূল, আপনি দ্বীনের দাওয়াত দিতে গিয়ে ওই কাফের মুশরিকেরা আপনাকে যে কটূক্তি করতেছে, আপনার সন্তান থাকার পরেও আপনাকে নির্বংশ বলতেছে, লেজ কাটা বলতেছে, আবতার বলে গালি দিচ্ছে, রাসূল আপনি মন ভাঙবেন না, আপনি দিশেহারা হবেন না। আমি আল্লাহ আপনাকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে শুধু নিয়ামত দিয়েই যাব যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হন। আর এর নামই হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। তো এখন রাসূলের সন্তানগুলোকে আল্লাহ কেন নিয়ে গেল? রাসূলের 4 জন পুত্র সন্তান কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম, এই সন্তানগুলোকে আল্লাহ কেন নিয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বুঝাবার জন্য কোরআনুল কারীমের মধ্যে একখানা আয়াত অবতীর্ণ করেন।
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের রসুলের শ্রেষ্ঠত্ব, আমাদের রসুলের বরত্ব আল্লাহ আয়াতের মধ্যে তুলে ধরেন। রসুল যে সর্বশেষ নবী, এর শ্রেষ্ঠত্ব আল্লাহ আয়াতের মধ্যে তুলে ধরেন। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে এই রসুল কারো কোনো পুরুষের পিতা নন। অর্থাৎ সর্বশেষ নবীর বৈশিষ্ট্য হলো এটা, তিনি তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন। এখন বিষয়টা আরেকটু জটিল লাগতেছে কিনা? তাহলে এই যে 4 জন পুত্র সন্তান আল্লাহ রসুলকে দিলেন, এরা কি? আল্লাহ আয়াতের মধ্যে বলেন তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা না, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পুত্র সন্তানগুলো কি? প্রশ্ন জাগে কি জাগে না? আলোচনা বুঝতেছেন? কষ্ট হয়নি? এর হিকমত হলো এই, আমাদেরকে বুঝতে হবে কাল হলো 4টা। বাংলাতে কাল পড়ানো হয় 4টা। কয়টা? 1 নম্বর হলো শিশুকাল, 2 নম্বরে কিশোরকাল, 3 নম্বরে যৌবনকাল, 4র্থ নম্বরে বৃদ্ধকাল। শিশুকাল আর কিশোরকাল এই দুইটাকে কখনো পুরুষ বলা সহি না। যখন তার মধ্যে যৌবন আসে, যৌবনে পদার্পণ করে, যৌবন থেকে বৃদ্ধ পর্যন্ত এই মানুষটাকে বলা হয় পুরুষ। এবার আমরা যদি রসুলের সন্তানের দিকে তাকাই, আমরা দেখতে পাই আমার হাবিবের প্রত্যেকটা ছেলে সন্তানকে আল্লাহ তাআলা শিশু অবস্থাতেই, ছোট অবস্থাতেই, যৌবনে পদার্পণ করার আগেই আল্লাহ নিয়ে গেছেন। তাহলে ওই যে আয়াতের মধ্যে আল্লাহ বলল, এ মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, তাহলে এই বিষয়টা বুঝতে পারছেন? কারণ এই সন্তানগুলো পুরুষ হওয়ার আগেই পৃথিবী থেকে বিদায় নিল। এখন প্রশ্ন হলো, আল্লাহ আমার রসুলকে সন্তান দিলেন যাতে করে কাফেরেরা আমার রসুলকে নিয়ে কটূক্তি করতে না পারে, গালি দিতে না পারে। আর এখন আবার সন্তানগুলো কেন নিয়ে গেলেন? এর মধ্যেও একটা হিকমত আছে না নাই? বনি ইসরাঈলের যে সকল নবী ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন নবী, তার পুত্র ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন নবী, তার পুত্র ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ছিলেন নবী, তার পুত্র ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ছিলেন নবী। অর্থাৎ নবীর পুত্র নবী, নবীর পুত্র নবী, একের পরে এক নবী হয়ে এসেছে। যদি আমার রসুলের সন্তানগুলি পৃথিবীর মধ্যে বড় হইতো, তাহলে তাদেরকে যদি আল্লাহ নবুয়তি না দিতেন, খুব ভালো করে বুঝবেন, রসুলের সন্তানগুলি যদি বড় হইতো আর যদি তাদেরকে আল্লাহ নবুয়তি না দিতেন, তাহলে ওই বনি ইসরাইলের ইহুদি কাফেরেরা বলতো, ইহুদি খ্রিস্টানরা বলতো যে মুহাম্মদী উম্মত গুলো তাদের নবী শ্রেষ্ঠ নবী না, আমাদের নবী হইল শ্রেষ্ঠ নবী। কারণ আমাদের নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী, আর মুহাম্মদ নিজে একাই নবী, তার সন্তানগুলো নবী হতে পারে নাই। আর যদি তাদেরকে নবুয়তি দিত, রসুলের সন্তানগুলোকে যদি নবুয়তি দিত, তাহলে আমাদের রসুল যে সর্বশেষ নবী, এই নবীর আর মর্যাদা ঠিক থাকতো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন পুত্র সন্তান দিলেন যাতে করে কাফেররা রসুলকে গালি না দেয়, আর নিয়ে গেলেন রসুলের মর্যাদাটাকে ঠিক রাখার জন্যই। কাফেররা কি বলে গালি দিল মনে আসেনি? বিশেষ করে 3টা কথা। যে যখন মুহাম্মদ পৃথিবী থেকে চলে যাবে, তার নাম নিশানা পৃথিবীর মধ্যে থাকবে না। যখন মুহাম্মদ চলে যাবে, তার কোনো অনুসারী আর পৃথিবীর মধ্যে বাকি থাকবে না। মুহাম্মদ যখন চলে যাবে, তখন তার জন্য কান্নাকাটি করার মতো কেউ আর বাকি থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে সান্ত্বনা দিতে গিয়ে এই সূরাতুল কাউসার খানা অবতীর্ণ করেন। সকলেই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, রাসূল আপনি মন খারাপ করবেন না,
আমি আল্লাহ আপনাকে খুশি করার জন্য হাউজে কাউসার দান করলাম, সূরা কাউসার দান করলাম। মুফাসসিরিন ইকরাম বলেন কাউসার শব্দটা আমরা বুঝি শুধুমাত্র হাউজে কাউসার, শুধু এখানেই শেষ নয়, খয়রে কাসির, অধিক পরিমাণ কল্যাণ হলো এই কাউসার। অর্থাৎ এই আয়াতের মধ্যে মুফাসসিরিন ইকরামগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কাউসার নামক শব্দ দিয়ে সান্ত্বনা দিয়ে কমপক্ষে 34টা নিয়ামতের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। কাফেরদের জবাব ছিল যে রাসূল যখন পৃথিবী থেকে চলে যাবে তার নাম নিশানাও থাকবে না। এই যে আমরা এখানে বসে আছি, আমি কথা বলছি, আপনারা শুনছেন, এই কথাগুলো সর্বপ্রথম বাতাসের সাথে মিশ্রিত হয়, হওয়ার পরে এই বাতাস আমাদের কর্ণগুহরে নিয়ে কথাগুলো পৌঁছায়। যদি আমাদের বাতাস এখানে না থাকতো, আমি যতই চিৎকার দিতাম কথাগুলো কারোই কানের মধ্যে ঢুকতো না। অর্থাৎ আমাদের সকল কথা বাতাসের মধ্যে মিশ্রিত হয়। বর্তমান বিজ্ঞান আবিষ্কার করলো মানুষ যতগুলো কথা বলে কি পরিমাণ কথায় বাতাসের মধ্যে আছে। আবিষ্কার করে দেখি যতগুলো কথা বাতাসের সাথে মিশ্রিত, এর মধ্যে সবচাইতে বেশি যেই কথাগুলো মিশ্রিত সেটা হলো আযান। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ বুঝেন, ভালো করে বুঝেন। আজকে আমাদের এখানে এশারের নামাজের আযান হয়েছে যেই টাইমে, ইন্দোনেশিয়ায় হবে আরেক টাইমে, সোমালিয়ায় হবে আরেক টাইমে, আমেরিকায় হবে আরেক টাইমে। এইভাবে কোনো না কোনো জায়গায় এশারের আযান চলতে থাকে। এশারের ওয়াক্ত শেষ হয়ে গেলে যখন ফজরের ওয়াক্ত শুরু হয়, আমাদের এখান থেকে শুরু হইতে হইতে পৃথিবীর অপর পর্যন্ত এই ওয়াক্তটা যেতে যেতে আরেকটা ওয়াক্তর সূচনা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই কবি বলেন তাকবীর মে কালিমা মে নামাজু মে আযামে, তকবীর মে কালিমা মে নামাজু মে আযামে, হায় নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ, হায় নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ। বাতাসের মধ্যে যেই পরিমাণ আযান, অর্থাৎ তারা আবিষ্কার করে এমন কোন সেকেন্ড নাই যেই সেকেন্ডের মধ্যে পৃথিবীর কোথাও না কোথাও আযান নাই, আর এমন কোন আযান নাই যেই আযানের মধ্যে আমার রাসূলের নাম নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে তাকিয়ে দেখেন যেই মানুষটা জীবনে কখনো পশ্চিম দিকে ফিরে আসার খায় নাই, শুধুমাত্র নামে মুসলমান, মুসলমানের ঘরে তার জন্ম, ঈদ শবে বরাত শবে কদর আসলেও তাকে মসজিদে পাওয়া যায় না, এমন একটা মানুষ শুধুমাত্র নামে মুসলমান, বংশে মুসলমান, ওই ব্যক্তিটাও কখনো তার সন্তানের নাম আবু জেহেল রাখছেনি, কখনো আস ইবনে ওয়াইল রাখছেনি। কিন্তু আমার রাসূলের নাম মুহাম্মদ, এমন সন্তান নাম রাখার অভাব আসেনি। কাফেররা 2 নম্বরে বলেছিল এই মুহাম্মদ পৃথিবী থেকে যখন চলে যাবে তখন মুহাম্মদের কোনো অনুসারী আর বাকি থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমি রাতের বেলায় একটা স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা তোমাদেরকে শুনাইব কি? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্বপ্ন তো ওহী, আপনি আমাদেরকে শুনাইয়া দেন, আপনি কি স্বপ্ন দেখলেন? আল্লাহর হাবিব বলেন, আমি স্বপ্নে দেখি রাসূল বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের কাছে হাত রেখে দাঁড়ায় রইলাম, আমি দেখতে পাই এই পৃথিবীর মধ্যে যতগুলো নবী এবং রাসূল এসেছে সকলেই তাদের অনুসারী নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছে। সামনে নবী, পিছনে তার অনুসারী। আমি রাসূল দেখলাম কারো সাথে অনুসারী 2 জন, কারো সাথে 1 জন, কারো সাথে 10 জন, কারো সাথে মোটেও নাই। আমি হঠাৎ করে তাকাইয়া দেখি এক পাশ থেকে বিশাল একটা লাইন চলে আসতেছে, ওই লাইনের মধ্যে এত অনুসারী, এত উম্মত দেখে আমি সিজদার মধ্যে পড়ে যাই। আমি বলি, ও আল্লাহ,
এই যে রসুল যিনি আসতেছেন এই রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার দোস্ত, উনি হলেন মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহ এমন একজন নবী যাকে আল্লাহ তাকে যে কিতাবটা দান করলেন সে কিতাবের নাম হলো তাওরাত। কি কিতাব? সবাই বলেন কি কিতাব? আরো জোরে বলেন কি কিতাব? এই ইসলামিক জ্ঞানগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আসমানি কিতাব হলো, বড় কিতাব হলো 4খানা, আর ছোট 100 খানা হলো সহিফা। এই 4খানা কিতাবের নাম আমরা অনেকেই জানি না। প্রথম যে 4খানা কিতাব, তার প্রথম নাম্বার কিতাবের নামই হলো তাওরাত, তারপরে জাবুর, তারপরে ইনজিল, তারপর হলো এই কোরআন মাজিদ। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে দিয়েছিলেন তাওরাত কিতাব, যেটা আল্লাহ নিজ হাতে লিখছেন। এই কোরআন তো আল্লাহ অবতীর্ণ করছেন, কিন্তু তাওরাত আল্লাহ নিজ হাতে লিখে মূসা পয়গম্বরের হাতে পৌঁছানোর ব্যবস্থা করলেন। আল্লাহর হাবিবকে বলতেছেন, ও রাসূল, এই যে পয়গম্বর দেখেন আসতেছে, ইনি হলেন মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আর ওনার পিছনে যে মানুষগুলো দেখতেছেন এরা হলো 6 লক্ষ তার অনুসারী। রসুল এটা শুনে সিজদায় পরে কান্না শুরু করলেন, ও আল্লাহ, বুঝি আমার উম্মত মনে হয় এই মূসা পয়গম্বরের সাথে মিলবে না, এর চাইতে কম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাসূল, আপনি মাথা উঠান, এবার আপনার ডান দিকে আপনি তাকান। রসুল বলেন, আমি যখন ডান দিকে তাকাইলাম আমি দেখতেছি এই মাটি থেকে শুরু করে আসমান পর্যন্ত শুধু মাথা আর মাথা দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব, আপনি এবার বামে তাকান। রসুল যখন বাম দিকে তাকাইল দেখতেছে মাটি থেকে আসমান পর্যন্ত শুধু মানুষের চেহারা তো বুঝাই যায় না, শুধুমাত্র মাথার মাথা দেখা যায়। এবার আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত তারা সকলেই মিলে যে পরিমাণ উম্মত, যে পরিমাণ অনুসারী সংগ্রহ করবে, আমি আল্লাহ একাই আপনাকে ওই পরিমাণ উম্মত দান করব। সুবহানাল্লাহ। এই কারণে আমার রসুল বলেন, ও আমার উম্মতেরা ভালো করে শুনো, তোমরা তোমাদের মধ্যে উম্মতকে বাড়াও, উম্মত বাড়াও। জন্ম বিতরীকরণ করে জন্ম বন্ধ করার নামে তোমরা নিজেদের উম্মতগুলোকে নষ্ট করে দিয়ে তোমরা নিজেদেরকে মার্ডার কেসের আসামিতে দাঁড় করায়ও না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা। তোমরা মানুষগুলোকে সন্তান আশাকে তোমরা বন্ধ করে দিও না অভাবের কারণে, যে হায় ও আমার এই সন্তান যদি বেশি হয় তাহলে কি হবে, কেমন হবে, কি খাওয়াবো। আল্লাহ বলেন, নাহনু নারযুকুকুম, আমি তোমাদেরকে যেমনি ভাবে রিজিক দিয়ে থাকি, আমি তোমাদেরকে যেমনি ভাবে পানি দিয়ে থাকি, যেমনি ভাবে অক্সিজেন দিয়ে থাকি, ঠিক তেমনি ভাবে তোমাদের সন্তানগুলোকে আমি আল্লাহ খাওয়াইতে সক্ষম। তাই তোমরা রিজিকের ভয়ে, কাপড় চোপড় দেওয়ার ভয়ে সন্তানকে বন্ধ করে দিবা না। আর রসুল বলে, তোমরা উম্মত বাড়াও, উম্মত বাড়াও, যাতে করে কিয়ামতের দিন আমি সকল রসুলের সামনে আমি ফখর করতে পারি যে আমার উম্মত সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। কাফেররা 3 নাম্বার বলছিল যে মুহাম্মদ যখন পৃথিবী থেকে চলে যাবে মুহাম্মদের জন্য কান্নাকাটি করার মতো কেউ থাকবে না। কথা মনে আছে কিনা? অবস্থা হলো এমন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে যাওয়ার সময় হয়ে গেল, রাসূল মৃত্যুর শয্যায় প্রায় কাছাকাছি চলে গেলেন। এমন সময় হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলের পাশে ছিলেন। শুনতেছেন দরজার মধ্যে কি যেন খটখট খটখট করে শব্দ হয়। ফাতেমা দৌড়ে আসলেন, এসে দরজাটা খুললেন। খোলার পরে দেখতেছেন এমন একজন মানুষের চেহারা দেখলেন। তখন আল্লাহ আজরাইলকে বললেন, আজরাইল, তোমার চেহারাটাকে পরিবর্তন করো, তোমার আসল চেহারায় ফিরিয়ে আনো। এই মানুষটাকে দেখে ফাতেমা ভয় পেয়ে গেলেন, গিয়ে রসুলের কাছে গিয়ে বললেন, বাবা,
দরজার কাছে এমন একজন মানুষ দাঁড়িয়ে আছে, যেই লোকটা মক্কারও না মদিনারও না। আর বাইরে থেকে বারবার অনুমতি চাইতেছে। নবীজি তো বুঝে ফেলছেন ইনি কে হতে পারে। রাসূল বললেন, ও ফাতিমা, এই লোকটা হলো এমন একজন ব্যক্তি যে স্ত্রীকে বিধবা করে, সন্তানকে এতিম করে, মা বাবাকে পুত্রহারা করে, এইভাবে আপন জনকে শোকের সাগরে ভাসিয়ে কাঁদিয়ে দিয়ে যিনি নিয়ে যায় তিনি হলেন এই ফেরেশতা আজরাইল। এই আজরাইল এসে আমার কাছে অনুমতি চাইতেছে। ফাতেমা বলতেছে, বাবা তুমি অনুমতি দিও না, তুমি যদি চলে যাও আমার দিকে কে তাকাইবে? তুমি চলে গেলে আমার তো মাও নাই, তুমিও নাই, তোমার নাতি হাসান এবং হোসাইন তারা তোমার চেহারা দেখে দেখে ক্ষুধা নিবারণ করত। যখন হাসান হোসাইনের ক্ষুধা লাগতো তখন ফাতেমা তো জহুরা বলতো, যাও তোমার নানাজানের দরবারে যাও। রসুল তখন মিম্বরের উপরে বসে বসে বক্তৃতা দিতেন। ওই নাতিরা সামনে তাকায়া রসুলের চেহারা নূর আনোয়ার মুবারক দেখে দেখে ক্ষুধা নিবারণ করে বাড়িতে চলে যাইতো। সুবহানাল্লাহ। এবার ফাতিমা বলতেছো, বাবা তুমি যদি চলে যাও হাসান হোসাইন কারো চেহারার দিকে তাকাইবে, তুমি এই ফেরেশতাকে আসার অনুমতি দিও না। রাসূল বলতেছো, ফাতিমা এই ফেরেশতা এমন একজন ফেরেশতা যে কারো কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না, শুধুমাত্র তোমার বাবার সম্মানের খাতিরে অনুমতি চাইতেছে। ইতিমধ্যে জিবরাইল চলে আসলেন। আসার পরে এবার আল্লাহর রাসূল বলতেছে, জিবরাইল ব্যাপার কি, আজরাইল কেন আসলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 63 বছর জিন্দেগিতে অনেক কষ্ট করলেন, কত লাঞ্ছনা যাতনা আপনি সহ্য করলেন, আপনার যাওয়ার সময় হয়ে গেছে। আসমানের মধ্যে প্রথম দরজা থেকে শুরু করে সিদরাতুল মুনতাহার উপরে আরশে আজিম পর্যন্ত প্রত্যেকটা দরজার মধ্যে ফেরেশতারা আপনাকে আহ্বান জানাবার জন্য, আপনাকে স্বাগতম জানাবার জন্য লাইন ধরে ইস্তেকবাল দেওয়ার জন্য ফুলের মালা হাতে নিয়ে লাল গালিচা বিছাইয়া দাঁড়াইয়া আছে। আর আপনার মাহবুব আল্লাহ আপনার সাথে দিদার করার জন্য, সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করতেছে। আপনি চলুন, যাওয়ার সময় হয়ে গেছে। আর যদি রাসূল আপনি যেতে নাই চান সেটাও আল্লাহ জানাইছে, আপনি যদি যেতে না চান তাহলে সেটাও আমাকে বলুন। আল্লাহর হাবিব বলতেছে, ও জিবরাইল, আমি পৃথিবীর মধ্যে থাকতে চাই না। রাসূলের তখন চোখ মুবারক দিয়ে অজস্রে পানি ঝরতেছিল। অশ্রু মুবারক ঝরতে ঝরতে এবার জিবরাইল আল্লাহ আবার খবর পাঠাইলেন, ও জিবরাইল, আমার হাবিবকে জিজ্ঞাসা করো কেন আমার হাবিব কাঁদতেছে। আমার হাবিব বুঝি ফাতিমার জন্য কান্না করে? বলে না, আমি ফাতিমার জন্য কান্না করি না। বলে, হাবিব আপনি কি তাহলে আপনার নয়নের মণি, আদরের টুকরা, নয়নের দুলালি হাসান এবং হোসাইন আর রাইহাতাইন, দুই চোখের সুরমা, ওই হাসান হোসাইনের জন্য বুঝি আপনি কান্না করেন? রাসূল বলে, না জিবরাইল, না, আমি তাদের জন্য কান্না করি না, আমি কান্না করি আল্লাহ রাব্বুল আলামিন আমি পৃথিবীর মধ্যে আসার আগে পিছনের যে সকল উম্মতরা ছিল তারা যখন কোনো পাপ করত, কোনো গুনাহ করত, তাদের এই গুনাহের কারণে তাদেরকে আল্লাহ আযাব দিয়ে একসাথে ধ্বংস করে দিয়েছে। আমি ভয় পাই আমি যখন পৃথিবীর মধ্যে থাকবো না, না জানি আমার উম্মতের কোনো গুনাহের কারণে ওই আযাব এসে আমার উম্মতদেরকে ধ্বংস করে দেয়। আজকে তো আমরা কত গুনাহ করি, অন্যের সম্পদ নষ্ট করে ফেলি, অবৈধ পথে সম্পদ উপার্জন করি, এরপরেও তো আমরা শান্তিতে আছি, আমাদেরকে কোনো কষ্ট স্পর্শ করে না, আমাদেরকে কোনো আযাব গ্রাস করে না। এটা কি শুধু আমাদের বরত্ব না আমার রাসূলের দোয়ায়? আমার রাসূল যখন আল্লাহর কাছ থেকে খবর আসলো, রাসূল আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে ওয়াদা দিলাম অন্যান্য উম্মতের মতো আপনার উম্মতগুলোকে আমি আযাব দিয়ে একসাথে ধ্বংস করে দিব না। আল্লাহু রাব্বুল আলামিন আমার রাসূলকে আরো সান্ত্বনা দিলেন, রাসূল আমি সূরাতুল ফাতিহার মধ্যে একখানা আয়াত অবতীর্ণ করছি, আর রহমানির রহিম।
এখানে আর রহমান এবং রহিম দুইটা শব্দের অর্থ এক। রহমান শব্দের অর্থ হলো দয়ালু, আর রহিম শব্দের অর্থ হলো দয়ালু। মুফাসসিরিন ইকরামগণ তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন একই শব্দের অর্থ এই রকম দুইটা শব্দ এক আয়াতের মধ্যে আল্লাহ কেন আনলেন? তখন জবাব আসে, রহমান আদ-দুনিয়া রহিমুল আখিরাতা লিল মুমিনিন। আমি আল্লাহ প্রথম রহমান দ্বারা গোটা দুনিয়াবাসীর উপরে সমানভাবে রহমত করব, সমানভাবে আমি দয়া করব। এই কারণে তো দেখা যায় যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের ব্যঙ্গচিত্র তৈরি করে, আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে, আল্লাহ তার রাসূলকে কষ্ট দেওয়ার জন্য গালিগালাজ করে, আলেম ওলামাদের উপরে অন্যায়ভাবে স্টিমরোলার চালায়, এরপরেও ওই মানুষগুলো যেই বাতাস আর যেই অক্সিজেন গ্রহণ করে, একজন মুমিন মুসলমানও সেই অক্সিজেন গ্রহণ করে। ওই মুমিনগুলো দুনিয়াতে যেই নদীর মাছ খায়, যেই পানি থেকে পান করে, ওই পানিগুলো ওই বেদিন মুশরিক কাফেরেরাও পান করে। আল্লাহ বুঝাইলেন রহমান আদ-দুনিয়া, আমি হইলাম দুনিয়ার মধ্যে রহমান, সবার উপরে সমানভাবে আমি দয়া করব। কিন্তু তুমি মনে করো না তোমরা আল্লাহর বিরুদ্ধে চলার পরেও যেমন সুবিধায় আছো, মনে করছো পরকালে হাসরের ময়দানেও বুঝি এমন সুবিধায় থাকবা। এটা তোমরা মনে করো না যে তোমরা দুনিয়াতে যেমন শান্তিতে আছো, মিলেমিশে চলতেছো, তোমাদেরকে কিছুই ধরে না, পরকালেও মনে তোমরা এমন শান্তিতে থাকবা, এটা মোটেও ভাগ্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমান আদ-দুনিয়া, আমি দুনিয়ার মধ্যে সবার জন্য রহমত, কিন্তু রহিমুল আখিরাতা লিল মুমিনিন, আমি শুধুমাত্র পরকালে হাসরের ময়দানে যারা মুমিন হবে তাদের উপরে আমি দয়া করব, সমানভাবে সবার উপরে আমি দয়া করব না। আল্লাহ কেমন দয়া করবেন? আল্লাহ একটা দৃষ্টান্ত তুলে ধরেন কিয়ামতের ময়দানে, যে যখন বান্দা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, হওয়ার পরে তার নেক এবং বদ, গুনাহ এবং সওয়াব দুইটা পাল্লাই সমান সমান হয়ে যাবে। তখন একটা নেকি যদি দেয় তাহলে পাল্লাটা সামনের দিকে ঝুঁকে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দা তুমি তো পৃথিবীর মধ্যে কত মানুষকে ভালোবেসেছিলা, কত মানুষের পিছনে তুমি ঘুরছো, আজকে তুমি যাও তো, তুমি যেখান থেকে পারো একটা নেকি নিয়ে আসো, যেটা দিয়ে তোমার আমলের পাল্লাটাকে ভারী করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের মধ্যে বলেন। বান্দা সর্বপ্রথম কার কাছে যাবে নেকি চাওয়ার জন্য? সূরাতুল আবাসার মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, বান্দা সর্বপ্রথম যাবে তার ভাইয়ের কাছে। কারণ ভাই এমন একজন ছিল, দুনিয়ার মধ্যে যদি তার আরেক ভাইয়ের সাথে মারামারি লাগতো, কাটাকাটি লাগতো, রাস্তায় তার ভাইয়ের সাথে যদি ঝগড়া লাগতো, ওই ভাই কারো কোনো কথা শুনতো না, নিজের ভাইয়ের পক্ষ হয়ে আরেকজনের মাথার মধ্যে আগে বাড়ি দিত। এইরকম হয় কি হয় না? এইরকম আপন ভাই আল্লাহ বলেন সর্বপ্রথম, যেহেতু বান্দা ভাই তার সবচাইতে কাছে থাকে, তাই সর্বপ্রথম বান্দা যাবে তার ভাইয়ের কাছে। এরপরে যাবে সে তার বাবার কাছে। বাবা বলবে, পৃথিবীতে আমার কোনো সন্তানই ছিল না, আমি তো জীবনে কোনো বিবাহই করি নাই। সন্তান চলে যাবে তার মায়ের কাছে, গিয়ে বলবে, মা তুমি কত কষ্ট করে আমাকে গর্ভে ধারণ করেছিলাম, তুমি কত কষ্ট করে আমাকে লালন পালন করে বড় করলা, আজ তোমার চোখের সামনে তোমার সন্তান একটা নেকির কারণে জাহান্নামের কয়েদি হয়ে যাচ্ছে, আমাকে একটা মাত্র নেকি দাও না। মা তখন বলবে, পৃথিবীর মধ্যে আমার সন্তান নামক কোনো মানুষই ছিল না। আজকে আমরা যারা গর্ব করে থাকি আমার বন্ধু বান্ধবের, গর্ব করে থাকি আমাদের বংশে, আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো কোরআনের মধ্যে তুলে ধরেন সূরাতুল মাআরিজের মধ্যে। ইয়াউমাইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ইয়াউমাইযি ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি
ওয়াসাহিবাতিহি ওয়াখি ওয়াফাসিলাতিহি আল্লাতী তুউই ওমান ফিল আরদি জামিয়া। ওই দিন জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামে তো কঠিন হবে, এত ভয়ঙ্কর হবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম এরকম উতরাইতে থাকবে, ফাটতে থাকবে। তখন এই জাহান্নাম থেকে বাঁচার জন্য ওই বান্দা বলবে, আল্লাহ আমি তো আমার মায়ের কাছে গেলাম কিছু পাইলাম না, ভাইয়ের কাছে গেলাম কিছু পাইলাম না, তারা তো আমাকে কিছু দিলই না, এইবার আমি তাদের অবসরে আমি তোমার কাছে কিছু মুক্তিপণ স্বরূপ হিসেবে কিছু আমি হেফাজতে রাখতেছি। ইয়াউমা ইয়াউদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি। ওই বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার যে বন্ধু বান্ধবগুলো ছিল আমি তাদের বিনিময় তোমার কাছে জাহান্নাম থেকে মাপ চাই। আল্লাহ বলবে এটা হবে না। তখন বলবে, ঠিক আছে আল্লাহ, তাহলে আমার যেই সন্তানকে আজকে শান্তিতে রাখার জন্য, যে স্ত্রীকে সুখে রাখার জন্য আমি এত কষ্ট করলাম, এত কিছু করলাম, অবৈধ পথে সম্পদ উপার্জন করলাম, অন্যের মাথায় বাড়ি দিলাম, এতিমের মালকে ভক্ষণ করলাম, ওই স্ত্রীকে সেদিন বলবে, আল্লাহ তুমি এই স্ত্রীর বিনিময় হইল তুমি আমাকে মাফ করো। যখন দেখবে আল্লাহ তাও রাজি হয় না, সেবার বলবে, আল্লাহ দুনিয়াতে আমি যে খারাপ কাজগুলো করছি, যে গুনার কাজগুলো করার পিছনে আমার একটা শক্তি ছিল, সেটা ছিল আমার বংশ, আমার বংশের একটা প্রভাব ছিল। মানুষ চিন্তা করত এই বংশের লোকের উপরে আক্রমণ করলে কেউ বাঁচতে পারবে না, এরা অনেক বড় একটা গ্যাং, অনেক বড় একটা দল। ও আল্লাহ এই বংশের দাপটে আমি যে গুনাহ করে আজকে জাহান্নামের অংশীদার হইলাম, আজকে আমি তোমাকে মুক্তিপণ স্বরূপ হিসেবে ওই বংশটাও দান করে দিতেছি। যখন দেখবে যে আল্লাহ সেই বংশটাও নেয় না, এবার বান্দা চিৎকার দিয়ে বলবে, ওয়াসাহিবাতিহি ওয়াখি ওয়াফাসিলাতিহি আল্লাতী তুউই ওমান ফিল আরদি জামিয়া। আল্লাহ তুমি যদি সেটাও রাজি না হও, তাইলে গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে, যত মাখলুকাত আছে, সব কিছু আমি তোমাকে মুক্তিপণ স্বরূপ দিয়ে দিলাম, এর বিনিময় হইল তুমি আমাকে মাফ করো। আল্লাহ বলবে, কাল্লা ইন্নাহা লাযা, কখনোই নয়, কখনোই নয়, কখনো তোমাকে ছেড়ে দেওয়া হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আযাব দেখে বান্দা দৌড় দেওয়া শুরু করবেন। আল্লাহ বলবেন, খুজু, ও ফেরেশতারা ওরে ধর। যখন উনি দৌড় শুরু করবে, ফেরেশতারা পিছন থেকে টান দিয়ে তাকে ধরবে। সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলবেন তার মাথার চুল এবং পায়ের গোড়ালি দুইটাকে একত্রিত করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। শুধু জাহান্নামের মধ্যে ফালাইবা আর ও লড়াচড়া করবে এটাও হবে না, তাকে ৭০ গজ শিকল দিয়ে তাকে বাঁধো, তারপরে ফালাইবা। তাফসীরে জালালাইনের মধ্যে আসছে যে শিকলটা কেমন হবে, শুধু হাত পা আর গলার মধ্যে লাগাবে না, না, আমরা যে খাতা সেলাই করি না, খাতা সেলাই করা দেখছেন? খাতা কেমনে সেলাই? সুই একবার ভিতরে ঢুকায়, একবার বের করে, একবার ঢুকায়, একবার বের করে, মানে পুরো খাতাটাকে জালির মতো করে বুনতে থাকে। ঠিক তেমনি ভাবে সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ওই বান্দাকে ৭০ গজ শিকল দিয়ে এই রকম সেলাই করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। সেই দিন বান্দা এবার চিৎকার করে বলবে, আমরা যারা নেতা আছি খুব লক্ষ্য করবেন, সেই দিন বান্দা চিৎকার করে বলবে, আল্লাহ আজকে যে আমি গুনার কাঠগড়ায় এসে দাঁড়াইলাম, আমি যে আজকে আসামির কাঠগড়ায় দাঁড়াইলাম, যে পাপ নিয়ে আমি আসলাম, এটা কিন্তু করার সাহস আমার ছিল না। আমি একটা দল করতাম, ওই দলের নেতার ফাওয়ারে আমি চলতাম। ওই নেতা আমাকে বলছে, যাও ওই ঘরটা ভেঙে দিয়ে আয়, আমি ভেঙে দিয়ে আসছি। বলছে অমুকের দোকানটাকে কুফিয়ে নষ্ট করে দিয়ে, আমি দোকানটাকে কুফিয়ে নষ্ট করে দিছি। আমাকে বলছে ওই মেয়েটাকে আমি ধর্ষণ করছি, কেউ নেতার দিকে তাকায় আমার দিকে আর হাত তোলে নাই। বুঝছে আমি অমুক এমপির লোক, যদি আমার নামে কেস দেয় তার বংশ শেষ হয়ে যাবে। এইভাবে আমি নেতার কথায় মানুষকে কত কষ্ট দিছি, নেতার সাপোর্টে আমি চলছি। ও আল্লাহ, যেই নেতাদের সাপোর্ট নিয়ে আমি চললাম, আজকে আপনি সেই নেতাকে আমাকে দেখাইয়া দেন, আমি তাদেরকে পদধূলিত করব। এগুলো আমার মুখের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কথাগুলো বলেন।
قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। আল্লাহ, আমার এই অভিভাবক, আমার এই নেতা, যারা আমার পিছনে আমাকে শেল্টার দিত, আমাকে আশ্রয় দিত, আজকে আপনি তাদেরকে, তারাই আমাকে পথভ্রষ্ট করছে, আমাকে গুনাহ করতে বাধ্য করছে। তাহলে আমি এখন কি করব? এবার সে বলতেছে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, যেই নেতার জন্য আজকে আমি জাহান্নামে যাচ্ছি, আপনি তাকে ছাড়বেন না, আপনি আমাকে যে শাস্তি দিবেন তার চাইতে দ্বিগুণ শাস্তি আপনি আমার এই নেতাকে দেন। আজকে তো আমরা কর্মীর পাওয়ারে ফুলতে থাকি, কর্মী স্লোগান দিলে আমাদের হুঁশ থাকে না। আমার পিছনে অনেক লোক আছে, নেতাও যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই বলে, কিন্তু মনে রাখতে হবে আমার যেই কর্মীর পাওয়ার আমি লাফাই, ওই কর্মী আমাকে আল্লাহর কাছে বলে, আল্লাহ ওরে আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আপনি তাকে দ্বিগুণ শাস্তি দেন, লা'নান কাবীরা, এবং আপনি তাকে অভিসম্পাদ করেন, অভিশাপ দেন, ছোটখাটো অভিশাপ না, কাবীরা, সবচাইতে বড় অভিশাপ, নাউযুবিল্লাহ। নেতাদের আরো সতর্ক হতে হবে। ওই কর্মীগুলো কি বলবে আরো শুনেন, কষ্ট হয় আপনাদের? বলবো? সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেই দিন ওই কর্মীগুলো ডেকে ডেকে বলবে, আল্লাহ, যাদের জন্য আমরা এই গুনাহগুলো করলাম, যাদের জন্য আমি এই রাস্তায় পা বাড়াইলাম, যাদের জন্য আমি ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিলাম, পরিবারটা নিঃস্ব হয়ে রাস্তায় নেমে গেল, আজকে সেই নেতাদেরকে আনেন তাহতা আকদামিনা, আমাদের পায়ের নিচে রাখবো, পায়ের নিচে রেখে মিনাল আসফালিন, তাদেরকে পদধূলিত করে, পিষ্ট করে, তারপরে আমি জাহান্নামে যাব, নাউযুবিল্লাহ। এভাবে যখন বান্দা সবার কাছ থেকে ফিরে আসবে, আসার পরে আল্লাহর কাছে এসে মাথাটা নোয়া এইভাবে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলবেন, বান্দা কি ব্যাপার, কেউ তোমার একটা নেকো দিল না? কয়, আল্লাহ, সবার কাছে গেছি, জীবনে যা সবার জন্য আমার জীবনটাকে উৎসর্গ করে দিলাম, কেউ একটা নেক দেয় নাই, আমার আর কেউ নেই, কিছু করার নাই। তখন আল্লাহ স্মরণ করে দিবেন রাসূলের মৃত্যুর সময়ের কথাটি, রহিমুল আখিরাতা লিল মুমিনিন, ও আমার বান্দা, আমি তোমার রাসূলকে ওয়াদা দিয়েছিলাম কিয়ামতে ময়দানে মাহশরে আমি যারা মুমিন হবে তাদের জন্য আমি রহমতকারী হব। তুমি তো ভালো আমল করছো, শুধুমাত্র একটা নেকির অভাব, আমি আমার রহমতের ধারা একটা নেকি দিয়ে তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যখন রাসূল আল্লাহর কাছ থেকে এই স্বীকৃতি পাইলেন, এবার বললেন, ঠিক আছে, আল্লাহুম্মা রফিকিল আ'লা, আমি আমার বন্ধুর সান্নিধ্যে রওনা করছি। এই বলে রাসূল আজরাইলকে বললেন, আজরাইল, তুমি তোমার কাজ শুরু করে দাও। আজরাইল রাসূলের বুক এবং সিনা দুইটা একসাথে করে এই মোবারক চেহারার উপরে তার শুধু হাতটা রাখছে, তো সুই সুই, পুরাও রাখে না, একটু রাখে উঠায়, রাখে আর উঠায়। রাসূল ডাক দিয়ে বলতেছেন, ভাই আজরাইল, তুমি এ কি করতেছো? মনে হয় উহুদ পাহাড়টাকে এনে তুমি আমার বুকের উপরে চড়াইয়া দিলা। ও ভাই, দিলটাকে একটু নরম করেন। আজকে যা কিছুই করি না কেন, এই মউত নামক ঘাটিটা আমাদের সকলেরই সামনে অপেক্ষামান। নবীজি যদি বলতে পারেন যে উহুদ পাহাড়টা তুমি আমার বুকের উপরে চড়াইয়া দিছো, তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে? আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আমি যত মানুষের জান কবজ করছি, আপনার চাইতে আসানে আর কারো জান কবজ করি নাই। রাসূল বলতেছেন, আজরাইল, তুমি আমাকে কথা দাও, তুমি আমার উম্মতের এইভাবে কষ্ট দিয়ে জান কবজ করবা না। যেই রাসূলের আলোচনা শোনার জন্য আসছি, সেই রাসূল কেমন সেটাই বুঝেন।
যেই রসুল মৃত্যুর শয্যায় সজ্জিত, যে রসুল পৃথিবী থেকে এখন বিদায় নিচ্ছে, যেই রসুল আরশে আজিমে গিয়েও আমাদেরকে বলে নাই, এমনকি আজরাইলের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমাদেরকে বলতেছে না, আজরাইলের কাছ থেকে ওয়াদা নিতেছে, আজরাইল তুমি আমাকে ওয়াদা দাও, তুমি আমার উম্মতের এমন কষ্ট দিয়ে দান কবজ করবা না। আজরাইল বলতেছে, রসুল আপনার উম্মতের মধ্যে দুইটা শ্রেণী হবে, একটা হবে সঠিক উম্মত, আরেকটা হবে ব্যাঠিক উম্মত। যারা সঠিক উম্মত হবে আমি তাদের জানটাকে শান্তির সাথেই কবজ করব। কেমন শান্তির সাথে কবজ হবে, সেই উম্মতের অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করবে, আমি আল্লাহকে রব বলে স্বীকার করে ওই কথার উপরে ইস্তেকামত থাকবে, তাদের মৌতের সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে ফেরেশতা নামতে থাকবে একটা সিঁড়ি দিয়ে। সুবহানাল্লাহ। একটা সিঁড়ি আসবে আসমান থেকে, সিঁড়ি দিয়ে ফেরেশতারা নামতে থাকবে, নেমে ওই বান্দার কাছে এসে তাকে সান্ত্বনা দিবে, তুমি মন খারাপ করিও না, তুমি যে চলে যাচ্ছ, তোমার ছোট এতিম বাচ্চা তুমি রেখে যাচ্ছ, তুমি চলে গেলে বাচ্চাকে কে দেখবে? তুমি মোটেও ভয় পাইও না, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি চিন্তাও করো না, ভয় পাইও না, তোমার এদের আশ্রয়ের দায়িত্ব একমাত্র আল্লাহ নিজেই গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। ওয়া লা তাহজানু, তুমি মনে করতে পারো কবর দেশটা জানি কেমন হবে, আমি পৃথিবী থেকে কবরে চলে গেলে মাটির মধ্যে যখন মনের উপরে মন মাটি তোমার বুকের উপরে চাপা দেওয়া হবে, তখন তোমার কাছে কেমন লাগবে তুমি হয়তো ভাবতেছ। ওয়ালা তাহজানু, তুমি মোটেও চিন্তা করো না, ও আবশিরু বিল জান্নাহ, তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হলো। সুবহানাল্লাহ। তখন ওই মুমিন বান্দার যখন জান কবজ করা হয়, মুমিন বান্দা দেখতেছে ফেরেশতারা আসতেছে, আর এই ফাঁকে তার জানটা বের করলে সে মোটেও টের পাবে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ হয়ে গেল, রাসূলের চেহারা মুবারক ঢেকে ফেলা হলো। আমার আলোচনা ছিল রাসূল পৃথিবী থেকে চলে গেলে কান্না করার মতো কেউ থাকবে না, মনে আসেনি? এবার রাসূল পৃথিবী থেকে বিদায় নিল। রাসূল পৃথিবী থেকে চলে যাওয়ার পর অবস্থাটা এমন হলো, মদিনার মধ্যে ছোট ছোট শিশু বাচ্চা যারা কিছু বোঝে না, তারা পর্যন্ত খেলাধুলাকে বন্ধ করে দিল, একজন আরেকজনের দিকে তাকায়া থাকে, কথা বলে না। ছোট ছোট বাচ্চাগুলো তাদের মায়ের স্তন থেকে মুখটাকে বের করে নেয়, দুধ পান করে না। ওমরের মতো এমন বীর সাহসী ওই ওমরও বলতেছে, খবরদার খবরদার, আমার রাসূল পৃথিবী থেকে বিদায় নিছে, এই কথাটি কেউ মুখ দিয়াও বের করবা না, আমি সহ্য করতে পারি না, আমার রাসূল পৃথিবী থেকে আমাদেরকে রেখে চলে যাবে, এটা কখনোই বিশ্বাস করতে পারি না, খবরদার কেউ মুখ দিয়ে বের করবা না। যদি কেউ বলো রাসূল চলে গেছে, তাহলে আমার এই ওমর তার তরবারিটাকে বের করে উঁচিয়ে ধরলো, বলল এই তরবারি দিয়ে তার ঘাড় থেকে আমি মাথাটাকে দ্বিখণ্ডিত করে ফেলবো। এখন আর কেউ উমরের ভয়ে কান্না করে না, জোরে কান্না করে না, কিন্তু চোখ বেয়ে পানি পড়তেছে। রাসূলের আশিক তো মন তো মানে না। এবার কিছু লোক দৌড়ে চলে গেল আবু বকরের কাছে। আবু বকর চলে আসলো, এসে রাসূলের হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করে, রাসূলের কপাল মুবারকের মধ্যে একটা চুম্বন খাইলো। খাওয়ার পরে এখান থেকে বের হয়ে এসে ওমরকে সান্ত্বনা দেওয়ার জন্য আবু বকর বলতেছে, কোরআনে সে আয়াতটি আল্লাহ কোরআন অবতীর্ণ করেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাউ কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুরুল্লাহা শাইআ। আয়াত
আয়াতের অর্থ হলো মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া আর কিছুই নয়। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এই পৃথিবীর মধ্যে অনেক রাসূল এসেছেন এবং তারা বিদায়ও নিছেন। বিদায় যেহেতু রাসূল, মুহাম্মদও একজন রাসূল, তাই এই মুহাম্মদও বিদায় নিবে। আফা ইম্মা তাওকুতিলান কলাবতুম আলা আকাবিকুম, তোমরা কি ওই আগের মতো জাহিলি যুগের মতো রাসূল না থাকার কারণে কি ফিরে যাইবা? যদি তোমরা ফিরে যাও তাহলে এটা তোমাদেরই ব্যর্থতা, আর যদি তোমরা ফিরে না যাও তাহলে এটা তোমাদের জন্যই কল্যাণকর হবে। এভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াতটি ওমরকে শুনাইল, ওমর এবার শান্ত হয়ে গেল। রাসূলের এক সাহাবী নাম ছিল হযরত মুআয ইবনে জাবাল। মুআয ইবনে জাবালকে রাসূল অনেক বড় ভালোবাসতেন। ওই সাহাবীকে ইয়েমেন থেকে কিছু লোক আসলো, আসার পরে বলতেছে, রাসূল আমরা ইয়েমেনের নতুন মুসলমান, ইসলামের শিক্ষা আমাদের মধ্যে তেমন নাই, আপনি আমাদের জন্য 3 জন লোক নিযুক্ত করেন, একজন গভর্নর, অন্যজন বিচারপতি, তৃতীয় জন হলো শিক্ষক। এই 3টা লোক আপনি আমাদেরকে দেন, যাদের কাছ থেকে আমরা ইসলামের সুমহান শিক্ষাগুলো গ্রহণ করে ইসলামটাকে মেনে নিতে পারি। রাসূল একজনে বললেন যে এখন যুদ্ধের সময় 3 জন লোক একত্রিত দেওয়া যায় না। রাসূল একজনকে দিলেন, তার নাম হলো মুআয ইবনে জাবাল। সকলে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার মুআযকে রাসূল যখন বিদায় দিতেছেন, ইয়েমেনে পাঠিয়ে দিয়েছেন গভর্নর হিসেবে। রাসূল মুআযকে অনেক বেশি ভালোবাসতেন। যখন বিদায় দিতেছেন, মুআয উটের উপরে সাওয়ার হয়ে চলতেছে আর রাসূল পায়ে হেঁটে হেঁটে তাকে এগিয়ে দিচ্ছে। যখন মদিনার রাস্তা পার হয়ে গেছে, মুআয অনেক দূরে চলে গেছে, রাসূল দাঁড়িয়ে দাঁড়াইয়া মনে হয় যেন নিজের পুত্রটাকে বিদায় দিচ্ছে, বুকের মধ্যে বুকটা ফেটে যাচ্ছে, আর্তনাদ করতেছে। হঠাৎ করে রাসূল বলতেছে, ইয়া মুআয, হে মুআয তুমি দাঁড়াও, তুমি একটু পিছন দিকে ফিরে তাকাও। ও মুআয, এই মাত্র আমার কাছে জিবরাইল আসলো, এসে আমাকে জানাইলো, ও মুআয রে, তোমাকে যে আমি বিদায় দিচ্ছি, আজকের এই বিদায়টাই তোমার সাথে আমার শেষ দেখা। জিবরাইল বলল, আমি মদিনার মধ্যে শায়িত হয়ে যাব, আর তুমি থাকবা ইয়েমেনে, তুমি আমাকে আর দেখবা না। ও মুআয, তুমি শেষবারের মতো আমি রাসূলকে দেখে যাও। এই কথাটি শোনার পরে মুআযের মধ্যে অবস্থাটা এমন হয়ে গেল, সে উটের উপর থেকে পড়ে গেলেন, সে নিজেও জানে না কিভাবে পড়লো। মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে আর চিৎকার দিতেছে। রাসূল মুআযের চেহারাটাকে ধরে রাসূলের বুকের সাথে লাগাইয়া চুমু খায় আর মুখের ধুলাগুলো মুছে দেয়। আর রাসূল মুআযকে সান্ত্বনা দিচ্ছে, গভীর মনোযোগ। রাসূল মুআযকে সান্ত্বনা দিচ্ছে, মুআয আমি মদিনায় থাকবো, তুমি থাকবা ইয়েমেনে, দূরত্বটা বেশি নয়, তুমি তো আমাকে দেখছো, কিন্তু ও মুআয, আমি যখন পৃথিবী থেকে চলে যাব, আমার মৃত্যুর শত শত বছর পরে উম্মত পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করবে। ওই উম্মতগুলো আমি রাসূলকে দেখবে না, না দেখার পরেও আমি রাসূলের সুন্নতকে অনুসরণ করে আমি রাসূলকে ভালোবাসা দিয়ে তারা আমি রাসূলকে অনুসরণ করবে। ও মুআয, তোমাকে আমি একটা কথা শুনিয়ে যাচ্ছি, যেই মানুষগুলো আমাকে দেখলো না, তুমি তো আজকে আমাকে দেখে ভালোবেসেছ, কিন্তু যারা আমাকে না দেখেই ভালোবাসবে, অবস্থাটা হলো এমন। বেলালে হাবশির দেশের মানুষ গত বছর যে হজটা গিয়েছে, ওই হজের চিত্রটা ছিল, সেটা সেখান থেকে শোনাচ্ছি। রাসূলের রওজা মুবারকের কাছে মানুষের অনেক ভিড়। এক বেলালে হাবশির দেশের একজন মানুষ রাসূলের রওজা থেকে অনেক দূরে দাঁড়ায়া একটা ফিলারের সাথে হেলান দিয়া রাসূলের রওজার দিকে তাকাইয়া রইছে, আর দরদর করে তার চোখ থেকে পানি বেয়ে পড়ছে। যেই ছবিটা ইন্টারনেটে প্রকাশিত হয়েছে, এদেরকেই বলা হয় প্রকৃতপক্ষে আশিকে রাসূল। রাসূল বলতেছে, মুআয, তুমি তো আমাকে দেখছো, কিন্তু আমি আসার পরে অনেক উম্মত আমাকে দেখবে না, না দেখার পরেও তারা যদি আমি রাসূলকে ভালোবাসে, আমি রাসূলকে মহব্বত করে, তাহলে আমি রাসূল ওয়াদা দিলাম ওই উম্মতকে না নিয়ে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি,
আজকে আমরা সেই রসুলেরই আলোচনা শোনার জন্য এখানে এসেছি। সেই রসুলের ভালোবাসা যদি আমরা হৃদয়ের মধ্যে লালন করতে পারি, রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি রসুলকে ভালোবেসে আমার সুন্নতকে অনুসরণ করবে, সে আমি রসুলের সাথে একত্রিত হয়ে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। তা আমি বুঝাইতে চাচ্ছি, ওই যে কাফেরেরা বলছিল যে রসুল পৃথিবী থেকে চলে গেলে রসুলের জন্য কান্নাকাটি করার মতো কেউ থাকবে না, এখন কান্নাকাটি করার মতো লোক আছে না নাই? আর অনেক উদাহরণ ছিল সামনে, বলার মতো সময় হাতে নাই। শুধু ওই জমানায় কেন, এখনো পর্যন্ত রসুলের আশিক আছে যারা রসুলের জন্য কান্না করে। রসুলের রওজার পাশে গেলে এমন কোনো ফাশান হৃদয়ে ব্যক্তি থাকতে পারে না যে তার চোখ দিয়ে পানি না পড়ে। তো ওই যে কাফেরেরা বলল যে রসুলের নাম নিশানা থাকবে না, কাফেরেরা বলল রসুলের কোনো অনুসারী থাকবে না, কাফেরেরা বলল রসুল মারা গেলে কান্নাকাটি করার কেউ থাকবে না। আল্লাহ এই সূরাতুল কাউসার নাজিল করে রসুলকে বুঝাইলেন, ও রসুল আপনার জন্য এই নেয়ামতগুলো থাকবে। সুবহানাল্লাহ। যেহেতু এটা সিরত মাহফিল, রসুলের জীবনী নিয়ে আলোচনা, তাই রসুলের সুন্নতের উপরে আমল করতে হইলে সুন্নত নিয়ে একটা আলোচনা করা দরকার আছে কিনা? কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন রসুলকেই যে হাউজে কাউসারের মালিক বানাইবেন। এই হাউজে কাউসার থেকে সর্বপ্রথম কারা পানি পান করবে? আল্লাহর হাবিব বলেন, যারা আরশের নিচে ছায়া পাবে তারাই সর্বপ্রথমে হাউজে কাউসারে পানি পান করবে। হাউজে কাউসারের পানির ধরন হবে দুধের চাইতেও সাদা, মেশক আম্বরের চাইতেও গ্রান, মধুর চাইতেও মিষ্টি, 3 গুণওয়ালা বিশিষ্ট এই পানি আমরা সকলে পান করতে চাই কি চাই না? আমরা হাউজে কাউসার চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। এই হাউজে কাউসার কারা পান করবে? আরশের আযীমের নিচে যারা স্থান পাবে তার মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশআতি ফি ইবাদাতি রাব্বিহি, ওই সৎ চরিত্রের যুবক যারা যৌবন অবস্থায় আল্লাহর জন্য নিজেদেরকে তারা চরিত্রটাকে হেফাজত করে রেখেছে, আল্লাহর ভয়ে অন্যদিকে যায় নাই, এবং পাশাপাশি রসুলের সিরত চরিত্র এক সুন্নতকে তারা তাদের মুখের মধ্যে ধারণ করছে, সেটা হলো দাড়ি। এই দাড়ি এমনই একটা রসুলের সুন্নাহ, আমাদের গায়ের মধ্যে যতই টুপি থাকুক আর যতই আলখিল্লা থাকুক, যতই তসবিহ থাকুক, কিছুই যাবে না। কাফনের সাথে শুধু রসুলের যে সুন্নতটা যাবে, সেটা কোনটা যাবে বলেন? দাড়ি। সকলে বলেন কোনটা যাবে? কষ্ট হয়নি আপনাদের? তো এই দাড়ি, কিছু মানুষ আছে দাড়ি রাখার কারণে বিপদে পড়ে, আর কিছু মানুষ আছে বিপদে পইরা দাড়ি রাখে। বলবো তাদের পরিচয় দিব? কষ্ট হয় আপনাদের? কিছু মানুষ আছে বিপদে দাড়ি রাখার কারণে বিপদে পড়ে। যুবক মানুষ যখন তার বয়স হয়েছে, দাড়ির মধ্যে খুর লাগায় নাই, দাড়ি উঠতেছে, সর্বপ্রথম সে তার বাবা মার কাছে হায় প্রতিপূর্ণর শিকার হয়, হায় আমার সন্তানটার কি হইল, ওই যে অল্প বয়সে দাড়ি রাখা শুরু করলো, ব্যাপার কি, মাথায় কোনো সমস্যা আসেনি, এইরকম কিছু স্বভাবের চরিত্রের অভিভাবক সমাজে আছে না নাই? আমি এর চাইতে বেশি ব্যাখ্যা দিলাম না। 2 নাম্বার, এই যুবক দাড়ি রাখার কারণে সে যখন রাস্তায় বের হয়, বন্ধু বান্ধবরা তাকে দেখে মস্কারা করে, কি রে কি হইছে, কি জঙ্গি ভাব শুরু করছনি, জঙ্গির মতো দেখা যায়, এরকম বলে কি বলে না? 3 নাম্বার, ওই যুবক দাড়ি রাখার কারণে সাধারণত একটু বয়স্ক দেখা যায়, তখন যখন বিবাহের জন্য যায় আর সুন্দরী মেয়ে পায় না, বলে ছেলেটা মুরব্বী হয়ে গেছে, বলে মুরব্বী ওনার কাছে কোনো মেয়ে বিয়ে দেওয়া যাবে না। তো এই যে যুবক দাড়ি রাখার কারণে এই লাঞ্ছনার শিকার হইল, আল্লাহর হাবিব বলেন তাকে আল্লাহ এই দাড়ি নামক সুন্নতটাকে লালন করার কারণে জান্নাতের মধ্যে স্পেশাল ভাবে একটা হুর দান করবেন। সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মানুষ আছে যারা বিপদে পইরা দাড়ি রাখে। 1 নাম্বার, মেয়ে বিবাহ দিছে একটা দিনদার ছেলের কাছে, ছেলের মুখে দাড়ি আছে, শ্বশুরের মুখে দাড়ি নাই। কিছুদিন হইল মায়া শ্বশুর বাড়ি থেকে আর আসে না। বাবা বলতেছে কি ব্যাপার, তোমার মায়া জামাই কেউ যে বেড়াইতে আসে না? তখন তার ঘরের শাশুড়ি বলতেছে যে কেমনে আসবে, কোনটা জামাই কোনটা শ্বশুর চিনার কায়দা আসেনি। আমি এক জায়গায় বিবাহ পড়াইতে গেছিলাম,
প্রথমে আমি খুঁজতেছি জামাই কোনটা আর শ্বশুর কোনটা, এরপরে পাইলাম। যাই হোক, তো যে কোনটা জামাই কোনটা শ্বশুর চিনার তো কায়দা নাই, জামাইয়ের মুখে দাড়ি শ্বশুরের মুখে দাড়ি নাই, এই শরমে জামাই আসে না। তো দেখা গেছে মানুষটা মাইয়া বিয়া দিছি, জামাই দাড়ির কাছে কি করব, এবার দাড়ি রাখলো। বলেন তো লোকটা দাড়ি রাখছে কি ইচ্ছা কইরা না বিপদে পইরা? সবাই বলে না ইচ্ছায় না বিপদে? 2 নাম্বার, ধরে নেন জামাইও যেই কোয়ালিটির শ্বশুর ওই কোয়ালিটির, শুধু টানে আর টানে, দাড়ি আর রাখলো না। কিছুদিন পরে এখন সে দাদা হবে অথবা নানা হবে। এখন লোকে বলতেছে এই যে তুমি যখন দাদার নানার রূপ ধারণ করবা, তোমার ভিতরটা মুরব্বিয়ানা ভাব দরকার না? এখন তো দাড়ি না রাখি আর পারে না, পড়ছে না বিপদে, এবার দাড়ি রাখা শুরু করলো। 3 নাম্বার, না দাদাও হইলো নানাও হইলো কিন্তু দাড়ি ওইবারও সে রাখলো না। 3 নাম্বার সিরিয়াল। আপনাদের কষ্ট হয়নি? কেউ মনে কষ্ট নেননি? 3 নাম্বার সিরিয়াল হইল, এখন চামড়া হয়ে গেছে ঢিলা। মুখ যদি খালি থাকে, চামড়া যদি ঢিলা থাকে, দেখতে আসলেই সুন্দর লাগে না, তখনই বিপদে পইরা দাড়ি রাখে। তো সম্মানিত উপস্থিতি, আমি বোঝাতে চাচ্ছি আজকে আমরা যে রসুলকে ভালোবেসে মহাব্বত করে যে রসুল আলোচনা শোনার জন্য এখানে এসেছি, আমরা রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই, তাহলে আমরা রসুলের এই সিরত চরিত্র, এই সুন্নতটাকে আমাদের মুখের মধ্যে ধারণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমার রসুলের সুন্নাহকে লালন করে রসুলের সাথে একই জান্নাতের মধ্যে বসবাস করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।